শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভাবলাম না জানলাটা খুলে দিই। এখন একটু সকাল সকালই ওঠা হচ্ছে ঘুম থেকে, কেন সামনেই পরীক্ষা, সেই জন্য মন দিয়ে পড়াশোনাটা করতে হবে, সেই জন্য একটু সকাল সকাল উঠে পড়ি। কেন সকালবেলা একদম চারিদিকটা নিঝুম থাকে, মানে সেরকম কোনো কারোর আওয়াজ হয় না, আর গাছপালার প্রকৃত হাওয়া, ঠান্ডা ঠান্ডা বাতাস, একটা সকালের এনার্জিটাই অন্যরকম থাকে। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়ে আগে জানলাটা খুলে নিচ্ছি। জানলাটা খোলা পর্যন্ত তো একটু মনে হয় না, একটু বসি ঘুমাই এরকম মনে হয়। তারপর যখন জানলাটা খুলে দেওয়ার পর একটা ঠান্ডা বাতাস ঘরে ঢোকে, তখন যেন মনে হয় না সমস্ত একটা কাজের এনার্জি পেয়ে গেছি। এই যে তারপরে চলে এসেছি, ভাবলাম না আগে এই ঘরের এই কাজগুলো করে নিয়ে তারপরে সমস্ত পড়াগুলো করব। তো একেবারে তখন পড়তে বসবো আর উঠবো না। এদিকে তারপরে গ্যাসটা মুছে নিচ্ছি ভালো করে। গ্যাসটাও রোজ সকালে ভালো করে মুছে নিতে হয়। রাতে পরিষ্কার করে রাখে মা এমনি, আর সকালে আমাদের প্রতিদিনই এরকম মুছে নিই। কেন কি পোকামাকড় হেঁটে যাচ্ছে না যাচ্ছে, আর সেটা তো আর রাত্রির বেলা আমরা দেখতে পাই না, কিন্তু একবার করে মুছে নেওয়াই ভালো। কেননা এখানে সমস্ত রান্নাবান্না হয়, আনাজ কাটা থাকে, সমস্ত কিছুই হয়। সেই জন্য একবার করে স্ল্যাব আর গ্যাসটা সকালবেলা সুন্দর করে মুছে নিই। আর বাইরে তো আজকে এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, কদিন ধরে তো খালি বৃষ্টিই হয়ে যাচ্ছে। তো এখন একটু রোদ ঝলমলে আকাশ রয়েছে, কিন্তু একটু পরেই আবার বৃষ্টি চলে এসেছিলো। দিকের কাজগুলো করতে করতেই বৃষ্টি চলে এসছে। আর মানে এসেছিলো, এখনও আসেনি। তো এদিকে তারপরে টেবিলটাও মুছে নিচ্ছি। ঝিকগুলো আগে মুছে নিয়ে তারপর টেবিলটা ভালো করে মুছে নেবো। আগে ঝিকগুলো সমস্ত মুছে নিই, কেন এতে তো সমস্ত ভাত তরকারি রাখা হয়, সেই জন্য এইগুলো মুছে নিই। যখনই টেবিল মুছি তার সাথে এইগুলোও মুছে নিই, কেন এগুলোও তো সগড়িটা থেকেই যায়, তাই মাজা হয় না। যেহেতু আমাদের যেদিন নিরামিষ খাওয়া হয় সেদিনকেই মেজে নেওয়া হয়, না হলে ওগুলো এমনি ওই কাপড়টা দিয়ে আগে মুছে নিয়ে তারপর টেবিলটা মুছে নিই, তাহলে হয়ে যায়। এইদিকে টেবিলটা এখন ভালো করে মুছে নিচ্ছি। আর ওইদিকে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, একটু পরেই বৃষ্টি হবে। আর এইদিকে দেখো মেঘগুলো কেমনভাবে জমছে, এক এক জায়গায় মেঘগুলো জমে রয়েছে। আর এইদিকে দেখো ছাদ দিয়ে তোমাদের ফুল গাছগুলো দেখাচ্ছি। এখন আর অত জবা ফুল হচ্ছে না, মানে একদমই হচ্ছে না। ঠাম্মি একবার একটা দিয়েছিল। আর এইদিকে দেখো টগর ফুল গাছগুলোই কিন্তু টগর ফুল হয়েছে। ছাদ দিয়ে দেখাচ্ছি একটু ভালো করে, তোমরা যাতে দেখতে পাও ফুলগুলো। আর কাদার মধ্যে সামনে এখন যেতে ইচ্ছে করলো না। আর এইদিকে নয়নতারাও কয়েকটা ফুটেছে। আর আকাশে দেখো কি সুন্দর লাগছে, মেঘটা হালকা হালকা মেঘ আর রোদ। আর এখন যাব নিচে, আর মা এসেছিল কিছু জামা কাপড় মিলতে, সেই জন্য মায়ের সাথে এসেছিলাম। আর সকালবেলা একটু ছাদে এই প্রকৃতি আর গাছপালাগুলো দেখতে তো বেশ ভালো লাগে। এখন নিচে যাব, গিয়ে পড়তে বসবো। আর এইদিকে এসে দেখি বোন তো ঘুম থেকে উঠে আগেই পড়তে বসে পড়েছে। তো আমিও ভাবলাম না আমিও পড়তে বসে পড়ি। এদিকে দুজন মিলে আজকে পড়তে বসেছি, সমস্ত পড়াগুলো করে নিচ্ছি। আর ওর তো পরীক্ষা এখন হয়ে গেছে, আবার পুজোর পর ওর পরীক্ষা রয়েছে। এখন রয়েছে আমার পরীক্ষা, সেই জন্য আমাকে বেশি বেশি ভালো করে প্রিপারেশন নিতে হবে। যেহেতু ওর পরীক্ষা হয়ে গেছে, ওর অতটাও এখন দরকার নেই। যেই পড়াগুলো রোজের হয় সেগুলোই ওর পড়াগুলো করলেই হয়ে যাবে, কিন্তু আমাকে সমস্ত পড়াগুলো মুখস্থ করে নিতে হবে। যেহেতু সামনেই আর কিছুদিন পর পরীক্ষা, সেই জন্য পড়ে নিচ্ছি। আর দুজন মিলে একসাথে অনেক দিন পরই পড়তে বসলাম। তো এদিকে একটা দুটো কথাও বলছিলাম আর পড়ছিলামও। তো অনেকক্ষণ তখন পড়তে বসেছিলাম। তারপরেই মা চা করেছিল, তখন 8টা বাজে। 8টার সময় মা আজকে অনেক দিন পর দুধ চা করলো। কিছুদিন ধরে তো আমাদের চা খাওয়া হচ্ছে না। আর এর মধ্যে ইলেকট্রিকও চলে গেছে। আর তার সাথে ছিল নোনতা বিস্কুট। বিস্কুটটা তোমাদের দেখানো হয়নি, চা আর বিস্কুট খাওয়া হয়েছিল। আর এখন দেখা তোমাদের সাথে টিফিনের সময়। এখন বোন খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে। আজকে বোনও এই রুটি আর পনিরের তরকারি খেয়ে গেছে, বললো আজকে আর ভাত খাবো না। আমিও আর মাও এই রুটি পনিরের তরকারি খেয়ে নিলাম। তারপর দেখা তোমাদের সাথে দুপুরবেলা একেবারে খাওয়া দাওয়ার সময়। এদিকে মা ভাত বেড়ে দিয়েছে। আজকে আমাদের বেশি কিছু রান্না হয়নি, সিম্পল রেসিপি
হয়েছিল। এদিকে বাঁধাকপির তরকারি, ডাল আর তার সাথে মা একটা ডিম ভেজে দিয়েছিল। এই আজকে দুপুরে রান্না করেছিল বাঁধাকপির তরকারি, ডাল ভাত আর ডিম ভাজা। আর তারপরে হচ্ছে বিকেলবেলা বোন আসার পর একটু বাদাম মাখলো। এই যে বাস থেকে বাদামগুলো কিনে এনেছিলাম, ও তো ভালো মাখে এই বাদামটা, তাই সেই রোজকার মতন আজকেও একটু বাদাম মেখে নিয়েছিল, ওটাই খাওয়া দাওয়া করলাম। তারপরে হচ্ছে এদিকে সন্ধ্যেবেলা পড়তে বসে পড়েছিলাম, এখন পড়াগুলো সমস্তটাই করে নিচ্ছি। এখন তো তোমরা আমাকে বেশি কাজকর্ম করতে দেখতে পাবে না, কেন সামনে যেহেতু পরীক্ষা, সেই জন্য পড়াটার ওপরে বেশি ফোকাস দিয়েছি, সেই জন্য বেশি আর কাজকর্ম আমি করছি না। আর মাও হচ্ছে আমাকে সেরকম কিছু কাজ করতে দিচ্ছে না, সেই জন্যই হচ্ছে আর সেরকম কাজকর্মের ভিডিও শ্যুট করা হচ্ছে না। যা হচ্ছে সারাদিন করব সেগুলোই তো তোমাদের সাথে শেয়ার করব, তাই না? সেই জন্য এখনও কদিন ভালো করে পড়ে নিই, তারপরে আবার নতুন করে তোমাদের সাথে সকাল বিকেল যা কাজকর্ম করি, মায়ের সাথে সাথে হেল্প করি, সেগুলো সমস্তটাই দেখাবো। এখন ওই টুকিটাকি কিছু কাজে সাহায্য করে দিই, সেগুলোই দেখাই। আর সন্ধেবেলা হচ্ছে এদিকে বোন, সন্ধে নয় সরি রাত্রির বেলা বোন হচ্ছে মোমো বানিয়েছিল, পনির মোমো। সেটাই হচ্ছে এখন সস দিয়ে খাওয়া হবে, রাতের এটাই হচ্ছে খাওয়া দাওয়া ছিল। আর এটাও আগের দিন ভালো বানিয়েছিল বলে মা বললো এটাই বানাতে, সেই জন্য ও বানিয়েছিল, তো খেতে তো ভালোই লাগছিল। আর এই দিকে দেখা হচ্ছে তারপরে চুলটা বিনুনি করে নিয়েছি। তোমাদের তো বলেইছি আমার রাত্রিরে না চুল বিনুনি করে রাখলে একটুও ভালো লাগে না, চারিদিক চুল এলোমেলো থাকলে কেমন একটা লাগে, সেই জন্য হচ্ছে ভালো করে এখন চুলটা বিনুনি করে নিচ্ছি। তারপরে হচ্ছে আবারও একটু পড়তে বসবো। কিছু লেখালেখি ছিল, সেগুলো সন্ধেবেলা বসে করছিলাম, যেহেতু এই ফোনেই লেখার জিনিসগুলো ছিল, সেই জন্য হচ্ছে আর তোমাদের ওই ভিডিওটা শেয়ার করতে পারিনি, কেননা ফোন দেখেই তো লিখবো, সেই জন্য। আর একটাই ফোন রয়েছে, তাই এটা দিয়েই শ্যুট করতে হয়, এটা দিয়েই হচ্ছে লিখতে হবে, সেই জন্য আর দেখানো হয়নি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আগের দিন ভিডিওতে যারা কমেন্টস করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা কমেন্টস না করেও আমার ভিডিওটা ওয়াচ করেছো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা দেখার জন্য। আর তোমরা পারলে একটা ছোট্ট করে লাইক করে দিও। যদি তোমরা লাইক করো তাহলে আমার ভিডিও করার আগ্রহটা আরও বাড়বে, আরও হচ্ছে আমি সুন্দর সুন্দর মনে হবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, সেই জন্য একটা ছোট্ট করে লাইক করে দিও। আর এখন পড়াগুলো সমস্তটা করে নিচ্ছি, তারপরে ফ্রেশ হব। তো এই যে এখনও ফ্রেশ হয়নি, ভাবলাম না ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকুক, শেষ করে দিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।